প্রেম মহান, প্রেম সুন্দর, প্রেমের অমর কাহিনী, অমর কীর্তিগাথা এগুলো নিয়ে সিনেমা হয়েছে, কাব্য লেখা হয়েছে, উপন্যাস হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ লেখা হয়েছে এবং প্রেম এই পৃথিবীতে সব থেকে বহুল আলোচিত, বহুল প্রচলিত এবং বহুল লিখিত উপাদান এবং বহুল প্রদর্শিত উপাদান, যেটা ছাড়া আদতে শিল্প সংস্কৃতি সম্ভব নয়। শিল্প সংস্কৃতি, সাহিত্য এই ব্যাপারগুলোর সঙ্গে প্রেম ওতপ্রোতভাবে জড়িত। প্রেম নিয়ে বহু কবি, বহু লেখক, বহু বিখ্যাত মানুষ বহু সুন্দর সুন্দর বাণী দিয়েছেন। প্রেম সর্বদাই সুন্দর হওয়া কথা। লাইলে মজনুর প্রেম, শিরি ফরহাদের প্রেম, কিংবা আমরা যদি দেখি আদম হাওয়ার প্রেম, যে প্রেম আমরা দেখেছি, সেই প্রেমগুলো আমাদেরকে সেই প্রেমগুলো অমর হয়েছে কেন? প্রেমের সৌন্দর্যের কারণে। কিন্তু আমাদের সমাজে প্রেমটা কেন যেন পথভ্রষ্ট হয়েছে। আমাদের সমাজে প্রেমটা কেন যেন রুম ডেটে চলে গেছে। আমাদের সমাজে প্রেমটাকে শিল্প সংস্কৃতির ধারক বাহক কিংবা ইমাম সাহেব হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দিতে চান, কিংবা সরকারের সংস্কৃতি উপদেষ্টা বনে যান, তাদের নাটকে রুম ডেট যেভাবে দেখানো হয়েছে, কিভাবে একটা ছেলে একটা মেয়ের ঘরে যাবে, কিভাবে সেই মেয়েকে ব্যবহার করবে এবং সেই মেয়েকে ব্যবহার করার নানা ধরনের ফন্দি ফিকির, এবং সেই মেয়েকে ব্যবহার করার জন্য অন্তত 7 মিনিট ধরে সে একটা দোকানে, ফার্মেসিতে কন্ডোম কেনার চেষ্টা করছে। এই যে দৃশ্যায়ন চলচ্চিত্রে এবং নাটকে, সেই দৃশ্যায়নগুলো করে প্রেমকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা যখন নিজেদেরকে সংস্কৃতির ইমাম সাহেব দাবি করেন, তখন আসলে প্রেম নিকৃষ্ট একটা পর্যায়ে যাবে। এই প্রজন্মের কাছে প্রেম শুধুমাত্র উপভোগের ব্যাপার, উপভোগ না, ভোগের ব্যাপারে পরিণত হবে। গাছতলাতে বসে থাকলেও একজন আরেকজনকে ভোগ করার যে মানসিকতা, সেই মানসিকতা তৈরি হবে। সারা দেশে হাজারো লক্ষ রেস্টুরেন্ট তৈরি হবে, যেখানে কপতি খাবারের আড়ালে তাদের জৈবিক চাহিদা পূরণের অবারিত সুযোগ পায়। এই যখন প্রেমের সংজ্ঞা দাঁড়িয়েছে, তখন যদি দেশে এরকম ঘটনা ঘটে যে আমার প্রেম প্রস্তাব তুমি গ্রহণ করলা না, একটা লাথি দিয়ে 5 তলা থেকে ফেলে দিয়ে তোমাকে মেরে ফেললাম। কোনো গল্প উপন্যাসের কথা বলছি না, এটা সত্য ঘটনা। এবং এই সত্য ঘটনাটা বাংলাদেশে ঘটেছে। কোথায় ঘটেছে, কি ঘটলো, কেন ঘটলো, সেটা তো বলবোই, সেই ইনফরমেশনটা বলবোই, এবং প্রেমের সৌন্দর্যটা কেমন হওয়া উচিত সেটাও বলার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক যুবক এক তরুণীকে বহুতল ভবনের ওপর থেকে লাথি দিয়ে নিচে ফেলে মেরে ফেলেছে। এটা আমার বাংলাদেশে হয়েছে। আমার বাংলাদেশে চতুর্দিকে যখন শিশু নির্যাতন, নারী নির্যাতনের অজস্র কাহিনী আসছে, রাষ্ট্র একটা নগ্ন পর্যায়ে চলে গেছে, আমরা যখন অস্থিরতার মধ্যে আছি, তখন এই ঘটনাটা নতুন কোনো চমক আদৌ কি জাগাতে পারে? কিন্তু ঘটনাটা অন্য রকম ঘটতে পারত। ঘটনাটা কবিরা যেভাবে প্রেমের বর্ণনা দিয়েছেন তেমনও হতে পারত। যদি আমরা একটু প্রেমের বিখ্যাত পংক্তিগুলোতে যাই, তাহলে এই পৃথিবীতে প্রেমকে প্রতিষ্ঠিত করার জন্য কবিরা কিংবা সাহিত্যিকরা কিংবা বিখ্যাত ব্যক্তিরা, লেখকরা, নাট্যকাররা কত সুন্দর সুন্দর কথা, অনুপ্রাণিত হওয়ার মতো কথাই না বলেছেন। এই যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভালোবাসা কাউকে অধিকার করার নাম নয়, তাকে মুক্তি দেওয়ার মধ্যেও ভালোবাসা আছে। শুধুমাত্র আপনি ভোগ করবেন সেটাই কি ভালোবাসা? আপনি যদি সত্যিই ভালোবাসেন, তাহলে তাকে মুক্তি দিয়েও তো ভালোবাসা যায়, এত সুন্দর করেও ভাবা যায়, যেটা রবীন্দ্রনাথ ভেবেছেন। কাজী নজরুল ইসলাম বলছেন, প্রেম মানে শুধু কাছে পাওয়া নয়, প্রিয় মানুষের সুখের জন্য নিজেকে বিসর্জন দেওয়াও প্রেম।
আপনি যাকে ভালোবাসেন তার সুখের জন্য আপনি নিজেকে বিসর্জন দিচ্ছেন, এটাই তো প্রেমের সবচেয়ে সৌন্দর্য। আপনি তাকে মানে আপনি তাকে ভোগ করবেন, ভোগ করতে না পারলে লাথি মেরে 5তলার ছাদ থেকে ফেলে দেবেন, এটা তো প্রেম হতে পারে না। উইলিয়াম শেক্সপিয়ার তিনি বলছেন যে সত্যিকারের প্রেম পরিস্থিতি বদলালে বদলে যায় না। অর্থাৎ সত্যিকারের প্রেম, আজকে আমি বড়লোক আছি, আমার সঙ্গে প্রেম হলো, কালকে যদি আমি গরিব হয়ে যাই প্রেম কাটাপ হয়ে যাবে, বদলে যাবে সব কিছু, সেটা হয় না। প্রেম সত্যিকারের যেটা, সেটা প্রেমই থাকে। আরেকজন বিখ্যাত ব্যক্তি বলছেন, কাউকে ভালোবাসা মানে তাকে বদলাতে চাওয়া নয়, বরং তার অসম্পূর্ণতাকে গ্রহণ করা। মানে একজনকে আপনি ভালোবাসেন, তার তো অনেক সাইড থাকতে পারে, সব সাইড আপনার কেন পছন্দ হতে হবে? কেন আপনাকে মানে আপনার মতো করে তাকে বদলে নিতে হবে? তাকে বদলাতে আপনার বাধ্য করতে হবে কেন? আপনার সঙ্গে রুম ডেটে সে যেতে চাইছে না, আপনার ভোগের পণ্য সে হতে চাইছে না, একটা নির্দিষ্ট সময়ের আগে পর্যন্ত আপনি তাকে বাধ্য করবেন কেন? এটা কি প্রেম? এটা তো প্রেম নয়। মাদার তেরেসা বলছেন, সবচেয়ে বড় ভালোবাসা হলো বিনিময়ে কিছু আশা না করে ভালোবাসতে পারা। কজন পারে সমাজে? হয়তো লাইলি মজনু, শিরি ফরহাদ, ওই অমর প্রেমের কাহিনীগুলোতে আমরা এগুলো খুঁজে পাই, কিন্তু আজকের প্রেম, এই প্রজন্মের জেনজি প্রজন্ম, যারা নাকি মানে স্বাধীনতা 2.0 বাংলাদেশে আনছে বলে দাবি করছে, তাদের প্রেমটা কেমন আসলে? হুমায়ুন আহমেদ বলছেন, মানুষের জীবনে এমন কিছু মানুষ আসে যাদের কখনো পাওয়া যায় না, তবু সারা জীবন ভালোবেসে যেতে হয়। কি অসাধারণ কথা। লিও টলস্টয় বলছেন, যেখানে ভালোবাসা আছে সেখানেই জীবন আছে। মানে ভালোবাসার মধ্যেই আপনাকে জীবনকে খুঁজতে হবে। ভিক্টর হুগো বলছেন যে জীবনের সবচেয়ে বড় সুখ হলো এই বিশ্বাস যে কেউ একজন তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। মহাত্মা গান্ধী বলছেন, যেখানে প্রেম আছে সেখানে জীবন ভয়কে হার মানায়। আমরা যদি আরও সুন্দর সুন্দর কয়েকটা বাক্য নিয়ে কথা বলি, তারপরে আমরা মূল ঘটনায় যাই। প্রেম কখনো ভিক্ষা চায় না, সে শুধু অনুভব হতে চায়। যে ভালোবাসতে জানে সে হারিয়েও জিতে যায়। প্রেমের সবচেয়ে সুন্দর রূপ হলো কাউকে ভাঙা অবস্থায় আগলে রাখা। কি অসাধারণ কথা। সত্যিকারের প্রেম মানুষকে দুর্বল নয়, মহান করে তোলে। অধিকার নয়, সম্মানই প্রেমের সবচেয়ে বড় ভাষা। আপনি যাকে ভালোবাসেন তাকে সম্মান করতে জানলেন না, তার যে অনুভূতি, তার যে মতামত, সেই মতামতকে শ্রদ্ধা করতে জানলেন না, সেটা তো প্রেম নয়। আর সেটা প্রেম নয় বলেই এই ঘটনাটা ঘটেছে, যেটা ডেইলি টাইমস বলছে। তাদের শিরোনামটা দেখে নিন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে 5তলা থেকে ফেলে হত্যা। এখানে বলা হচ্ছে, চট্টগ্রাম নগরীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রিয়া আক্তার রীতা নামের 20 বছরের এক তরুণীকে 5তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ এসেছে। প্রধান আসামিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ফেনী জেলার সোনাগাজী মডেল থানার বাদামতলী এলাকা থেকে অভিযুক্ত আব্দুর রহমান শেখকে গ্রেপ্তার করে, যার বয়স 21 বছর। নিহত রিয়া আক্তার রীতা নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা এবং সিডিএ মার্কেট এলাকার একটি পোশাক কারখানার কর্মরত শ্রমিক, অর্থাৎ পোশাক শ্রমিক, গার্মেন্টস কর্মী। গ্রেপ্তার হওয়া আব্দুর রহমানের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ভাতখালী এলাকায়। তিনি বর্তমানে চট্টগ্রামের আকবরশাহ থানায় ফয়েজ লেক এলাকার আব্দুল হামিদ সড়কে ভাড়া বাসায় থাকতেন। পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই পোশাক কারখানায় চাকরি করার সুবাদে রিয়ার সঙ্গে আব্দুর রহমানের পরিচয় হয়। প্রায় 3 থেকে 4 মাস আগে কারখানায় একটি মারামারির ঘটনায় আব্দুর রহমানের চাকরি চলে যায়। চাকরিচ্যুত হওয়ার পরও তিনি রিয়াকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। খুলশী থানা পুলিশ বলছে, শনিবার রাতে কারখানা ছুটির পর কৌশলে রিয়াকে ফয়েজ লেক এলাকায় নিয়ে যান আব্দুর রহমান। পরে জরুরি কথা বলার অজুহাতে তাকে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভবনের উত্তর পাশের গ্রিলবিহীন সিঁড়ির 5তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হলে ঘটনাস্থলেই রিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত রিয়ার মা মোসাম্মদ জামিলা বেগম বাদী হয়ে খুলশী থানায় মামলা করেছেন এবং আসামি গ্রেপ্তার হয়েছে। আপনি যাকে ভালোবাসেন, যাকে আপনি প্রস্তাব দিচ্ছেন, সে আপনার প্রস্তাবে সাড়া দিচ্ছে না, আপনি তাকে মেরে ফেললেন, এটা কি প্রেম? এই সমাজে এই প্রেমটাকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এই সমাজটা কি সুস্থ থাকবে? এটা প্রেম নয়, এটা কাম। আর কাম কখনো প্রেম হতে পারে না।
হ্যাঁ, প্রেমের মধ্যে কামের উদ্রেক থাকতে পারে, কামের স্পৃহা থাকতে পারে, কিন্তু সেটা যদি সমঝোতায় না হয়, পারস্পরিক ভালোবাসার মাধ্যমে যদি না হয়, তাহলে সেটা আর প্রেম থাকে না, সেটা হয়ে যায় জোরপূর্বক। আর জোরপূর্বক হলে যে সংজ্ঞা, যে শব্দ ব্যবহার করতে হয়, সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এই সমাজটা একেবারেই পাল্টে গেছে। এই সমাজে প্রেমের সংজ্ঞা পাল্টে গেছে। এই সমাজে প্রেম মানে শুধুমাত্র ভোগ, এবং এই সমাজে এই জেনারেশনের মধ্যে প্রেম ব্যাপারটা হয়েছে একটা ফ্যাশন, যে একটা ছেলে কতটা মেয়েকে পটাচ্ছে, একটা মেয়ে কতটা ছেলেকে ফ্লার্ট করছে, পটাচ্ছে, এগুলো তারা এনজয় করে। এর থেকে পরিত্রাণের উপায়টা কি? একটা ভালো সময় গেছে, প্রফেসর ইউনূসের সময়টা গিয়েছে, যখন তিনি এই প্রজন্মটাকে মানে একটা ভালো পথে পরিচালিত করতে পারতেন। এই প্রজন্মের জন্য অনেক কিছু, অনেক অনেক বড় আইডল হিসেবে তিনি প্রতিষ্ঠিত হতে পারতেন। কিন্তু এই প্রজন্মকে পড়ার টেবিলেই পাঠাননি তিনি, মবের টেবিলে, মবের মাঠে পাঠিয়েছেন, এবং এই প্রজন্মকে গুন্ডা বানিয়ে ছেড়েছেন তিনি। আর গুন্ডারা প্রেম করলে সেটা তো ভোগ করতে চাইবেই এবং জোর করতে চাইবে। জোর করার পরেও যদি না পাই, তাহলে ছাদ থেকে ফেলে দেবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।